ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণী, বিষয় গণিত। তারিখ হচ্ছে 15/7/2024। ওকে, তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেবো এবং আমাদের অ্যান্সারগুলো সাথে সাথে দেবো এখানে। তো একক কাজ দিয়েছে, দেখুন আমাদের একটি A4 সাইজের কাগজকে প্রতিবারে সমান 5 ভাগে ভাঁজ দিতে থাকলে অষ্টম ভাঁজের পর মোট কতগুলো ঘর পাওয়া যাবে এখানে। মানে 8টা ভাঁজ করবো আমরা এটাকে। 8টা ভাঁজ করার পর আমরা কতগুলো ঘর পাবো এখানে। ওকে, তো আমরা এখানে ব্যাপার হচ্ছে একটা A4 সাইজকে আমরা কি করবো, 5 ভাগে ভাগ করবো এখানে। কয় ভাগে? 5 ভাগে। এরকম একটা A4 সাইজ আছে, এটাকে 5 ভাগে ভাগ করবো এখানে। মনে করেন 1 ভাঁজ, 2 ভাঁজ, এভাবে 5টা ভাঁজ করবো। তো প্রথমে 5 ভাগ করলে কত হবে এখানে? প্রথম ভাঁজের পর মোট ঘর সংখ্যা কি 5 এর উপর 1 পাওয়ার হবে, মানে 5 ওকে 5, তাই না? তো দ্বিতীয় ভাঁজ করার পর কত হবে? মোট ঘর সংখ্যা 5 এর উপর 2 হবে এখানে, তার মানে ওটার আবার বর্গ, তাই না? তাহলে 25 হবে। আবার তৃতীয় ভাঁজের পর কি হবে এখানে? 5 এর উপর কিউব হবে এখানে। ওকে, চতুর্থ ভাঁজের পর কত হবে? 5 এর উপর 4 হবে এখানে। এটা কিন্তু এই লাইনটা এখন এখানে আসছে কেন? এখানে এটা বাদ, এই যেখানে পঞ্চম ভাঁজের পর মোট ঘর কত হবে এখানে? 5 এর পাওয়ার 5। ওকে, 3125 হবে। ষষ্ঠ ভাঁজের পর কত হবে এখানে? 5 এর পাওয়ার 6 হবে, এটা 15625 হবে। এবং এটা কত এখানে? যে সপ্তম ভাঁজের পর কি হবে এখানে? 5 এর পাওয়ার 7 হবে, মানে 78125 আর কি। ওকে, অ্যান্ড অষ্টম ভাঁজের পর কি হবে এখানে? 5 এর পর 8 হবে এখানে। ওকে, এটা হচ্ছে কি 3,90,625 হবে এখানে। এভাবে আর কি আমাদের এখানে মোট এতগুলো হবে এখানে। কাজ বলছে, এরপর দলগত কাজ বলছে আমাদের এখানে, যে কাগজ ভাঁজের খেলার কথা ভাবি। তোমরা সেখান থেকে কি সূচকের কোনো ধারণা করতে পারো? যদি পারো তাহলে প্রতিবার সমান 2 ভাগে ভাঁজ করে পূরণ করো এখানে, এবং আমাদের পরবর্তীতে আবার 3 ভাগে ভাগ করতে বলছে একটা কাগজকে এখানে। তো এখানে এই জিনিসটা কেন আসছে বারবার? এটা কিন্তু এখানে না, এখানে এই চিত্র পরের কাজ আছে এখানে। ভাঁজের প্রকৃতি এখানে। ওকে, ভাঁজ সংখ্যা, ঘর সংখ্যা, গুণাকার এবং কি সূচকীয় আকার এখানে। প্রতিবার 2টা ভাগে ভাঁজ করবো আমরা এখানে। তার মানে প্রথমে যখন আমি নর্মালি যখন ভাঁজ সংখ্যা একটা থাকবে, তার মানে কোনো ভাঁজে নেই, তখন আমাদের ঘর সংখ্যা থাকবে 2টা এখানে। ওকে, মানে যখন 2টা করবেন এখানে। এন্ড এই গুণাকার আকার আকার এখানে বলতে এখানে কিছু থাকবে না এখানে, বা 2 আর কি, শুধু 2 থাকবে এখানে। বা 2 এর পর এখানে সূচকীয় আকার হচ্ছে 2 এর পর 1, কিছু নেই, মানে এখানে 1 থাকবে। যখন 2টা ভাঁজ করবেন তখন আমাদের কি হবে এখানে? আহ, ঘর সংখ্যা কটা থাকবে? 4টে থাকবে এখানে। 2 এর পর 2 মানে 4টে থাকবে, 2 × 2 2 থাকবে, এন্ড 2 এর পর 2 থাকবে এখানে। ওকে, সূচকীয় আকার যখন 3টে ভাঁজ করবেন তখন আমাদের 8 থাকবে এখানে। তার মানে 2 × 2 × 2, তার মানে সূচকীয় আকার 2 এর পর কিউব হবে এখানে। এন্ড 4 যখন 4টে ভাগ করবেন তখন কত হবে এখানে? 16 হবে এখানে। 16টা ভাঁজ হবে, এবং কি 2 × 2 × মানে 4টা 2 হবে এখানে, এবং 2 এর পর 4 হবে এখানে। এন্ড 5টা করলে কত হবে এখানে? 32। তার মানে এখানে 2 মানে এভাবে আর কি 5টা ঘর হবে এখানে, 5টা 2 হবে, এবং 2 এর পর 5 হবে এখানে। ওকে, এইভাবে করলে কিন্তু হয়ে যাবে এখানে জিনিসটা। এই লেখাটা কেন আছে আমি বারবার বুঝছি না এখানে। সেম ভাবে আপনি করবেন কি এখানে, যে আপনার যে এখানে যে কোশ্চেনটা আছে এখানে সমান 3টা ভাগে ভাগ যদি করেন এখানে, তখন আমাদের কি হবে এখানে? এখানে 2টা ভাঁজ করার ফলে আমাদের এখানে 2 × 2 হচ্ছে, তখন 3 × 3 এরকম হবে আর কি। ওকে, প্রথমে এখানে 3 হবে, তার 3 3 হবে, তো 3টে 3 হবে, তো 4টে 3 4 5টা 3, এভাবে আর কি চলবে। ওকে, আচ্ছা। একক কাজ দিয়েছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে সূচকের মাধ্যমে ছক পূরণ করতে বলছে। হ্যাঁ, তো আমাদের এখানে সংখ্যা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এখানে এটা কত দেওয়া আছে দেখুন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, মানে কত হচ্ছে এখানে? 15 কোটি। আচ্ছা, তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে 15 কোটিতে আমাদের যাচ্ছে এখানে। আচ্ছা, তার মানে এখানে দেখুন, এটা প্রথমত 10 দ্বারা আমি যে ভাগ করি এবং সূচক আকার যেখানে করি এখানে, তার মানে এখানে 10 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে এখানে? এর 15 প্রকার আছে, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা। মানে এটাকে যদি আপনি 10 দিয়ে যে ভাগ করেন এখানে, তাহলে আপনি এটা কি পাবেন এখানে? এই 1টা 2টা 3টে 4টে 6টা পাবেন এখানে। মানে অর্থাৎ আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, এই যে এই মানটাকে এখানে, এই যে এখানে 60টা শূন্য আছে, এটাকে 6টা শূন্য দিয়ে একটাকে 10 লেখা যাবে এখানে। ওকে, এইটা আমাদের এখানে এভাবে প্রকাশ করবে, সূচক আকার এভাবে লেখা যাবে, এটা এর উপরে 1 লেখা যাবে একটা। আবার এখানে দেখুন, যখন এর পরে অঙ্কটা কি করা যাবে এখানে, এবার 5টা শূন্য দিয়েছি এবং 10 × 10 করছি। ওকে, 10 × 10 মানে কি 5টা শূন্য দিয়ে দেখুন, এই যে 2টা 3টা 4টা 5টা 10-এর উপরে স্কোয়ার করা যাবে। এরপর আমাদের এই লেখাটা কেন বারবার আছে এটা বুঝছি না আমি এটা। তারপরে আমরা দেখুন, আমাদের 4টে শূন্য করছি, তার মানে কি 3টা 10-এর গুণ করছি, তার মানে কি 4টে শূন্য 10-এর পাওয়ার কিউব। তারপর এখানে দেখুন আমাদের 3টে শূন্য করলে কি হবে? 10 4টে গুণ, তার মানে 3টে শূন্য, তারপরে কি 10-এর পাওয়ার 4 হবে এখানে। 2টা শূন্য করলে কত হবে এখানে? 10 5টা হবে, তার মানে 10-এর পাওয়ার 5 হবে এখানে। এটা আর কি হবে। এন্ড একটা শূন্য থাকলে কি হবে এখানে? এই 6টা 10 গুণ হবে, তার মানে কি 10-এর পাওয়ার 6 হবে এখানে, কি 150। আবার আমাদের এখানে কত হচ্ছে, যখন 15 নেবেন তখন আমাদের কি 6টা 10 গুণ হবে, 6টা 60টা, তখন আমাদের 15 × 10-এর পাওয়ার 7 হবে এখানে। ওকে, এই লেখাটা আসলে মানে মিস্টেক হয়ে গেছে আমার এখানে। এইবার আমাদের দিয়েছে, তোমরা নিশ্চয়ই কোভিড-19 মহামারী সম্পর্কে অবগত আছো। মারাত্মক ছোঁয়া আছে
এই মহামারীর কারণে পুরো পৃথিবীর একটি বড় অংশ স্থবির হয়েছিল এখানে। আমরা সেই মহামারী নিয়ে একটি গণনা করার চেষ্টা করব। ধরো একটি বাড়িতে 3জন লোক আছে, তারা প্রত্যেকে কোভিডে আক্রান্ত হয়েছে। এখন হিসাব করে দেখা গেল তারা 3জন প্রত্যেকেই একদিনে আলাদা আলাদা ভাবে ন্যূনতম 3জনকে আক্রান্ত করতে সক্ষম এখানে। মানে একদিনে কি করে এখানে আলাদা আলাদা ভাবে 3জন, মানে ধরুন একটা বাড়িতে 3জন থাকে, তারা যদি আক্রান্ত হয় তাহলে প্রথম একজন 3জনকে করবে, মানে এভাবে 9জনকে আক্রান্ত করবে এখানে। ওকে, আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকে আবার কি একদিনে ওই আলাদা করে ন্যূনতম 3জনকে আক্রান্ত করে এখানে। ওকে, আর আমাদের বলছে সূচকের ধারণা সাপেক্ষে বলতো কোন রকম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী 5 দিনে সর্বনিম্ন কতজন কোভিড আক্রান্ত হতে পারবে, এবং ছক কাগজে সেটা আমাদের এখানে 13তম এবং 14তম দিনের শেষে কতজন হবে সেটা আমাদের এখানে করতে বলছে। মোটামুটি ধারণাটা এরকম, প্রথমে একজন ছিল, তারপরে কি এখানে প্রথমে 3জন এখানে আক্রান্ত হলো এখানে। ওকে, আচ্ছা, মানে প্রথমে হচ্ছে কি যে জব করে বাইরে তার আক্রান্ত, তারপর তার বউ আক্রান্ত হয়েছে, তার ছেলে আক্রান্ত হয়েছে এবং তার বাবা আক্রান্ত হয়েছে এখানে। আর এখন এর থেকে দেখুন এই তার বইয়ের কাছ থেকে 3জনের আবার আক্রান্ত হয়েছে, তার বইয়ের ভাইরা আছে, তারপর এখানে এই ছোট বাচ্চাটার কাছ থেকে আরো 3জন আক্রান্ত হয়েছে, এবং এই এনার কাছ থেকেও 3জন আক্রান্ত হয়েছে। এভাবে কি চলবে কিন্তু এখানে দিন দিয়েছে আক্রান্ত রোগীর গুণকার এবং কি সুযোগ্য মান দিয়েছে এখানে। প্রথম দিন আমাদের কি এখানে 3জনে আক্রান্ত এখানে। ওকে, তার মানে 3-এর পর 1। দ্বিতীয় দিন কি হবে এখানে 3-এর পর 2, তার মানে এই 3জন আবার কি করবে এখানে 9জনকে আক্রান্ত করবে এখানে, 3 × 3। তৃতীয় দিন কি করবে এখানে এই এসে 3জন আবার আবার একটা গুণাকার হবে, মানে 3-এর পর কিউ হবে এখানে। ওকে, মানে 3 নং 27জনকে আক্রান্ত করবে। তারপরে চতুর্থ দিন কি হবে এখানে আবার 3 একটা গুণ হবে এখানে। ওকে, 3-এর পর 4 হবে এখানে। পঞ্চম দিন কি হবে 3-এর পর 5 হবে এখানে। এভাবে চলবে কিন্তু এখানে। ওকে, পঞ্চম দিন আক্রান্ত হচ্ছে 3-এর পর 5। এভাবে আপনার যেখানে বলে যেটা বলছে এখানে 11 এবং 14তম দিন কত হবে এখানে, তার মানে 11তম দিনে কি 3-এর পর 11, আর 14তম দিনে 3-এর পর 14 হবে এখানে, তাহলেই হয় যে মানটা এখানে যেভাবে আমাদের বলছে এখানে 11 এবং 14তম দিনে রোগী হচ্ছে 11 পর 3-এর পর 11 এবং 3-এর পর এখানে 14টা করলেই হয়ে যাবে এখানে। এই আর কি ব্যাপার স্যাপার এখানে আমাদের এখানে ছিল আর কি। আমরা নেক্সট টিউটোরিয়ালে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।